বার্থ সার্টিফিকেট ইস্যু নিয়ে ভয়ঙ্কর বেনিয়মের অভিযোগ। রাজ্যের নানা প্রান্তে চলল পুলিশি তল্লাশি, তন্ন তন্ন করে খতিয়ে দেখা হলো নথি। এই আবহেই নিয়ম বদল করল সরকারও। এবার থেকে আর কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নন, জন্ম মৃত্যু সার্টিফিকেট দিতে পারবেন একমাত্র কোনো সরকারি আধিকারিক। অর্থাৎ প্রধানজি ক্ষমতাহীন হলেন, সচিবজির গুরুত্ব অনেকাংশে বাড়ল। ডিএম লেভেলে ভেরিফাই করিয়ে যেটা আছে যে গ্রহণযোগ্য হবে ওটা ইস্যু হবে, যে গ্রহণযোগ্য হবে না ওর উপর অ্যাকশন হবে। আর এটা কাকে ছাড় হবে না, যে গভর্নমেন্ট সার্ভেন্টও করেছে ওর উপরও অ্যাকশন হবে। কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না? কেউ। আমলারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে গাইড করবেন, কিন্তু গোটাটা জনপ্রতিনিধিরা এলিমিনেটেড হয়ে যাবে, এটা কি করে হতে পারে? 1969 সালে পথ চলা শুরু করে জন্ম মৃত্যু নথিভুক্তিকরণের আইন। 1997 সালে এই আইনের প্রথম সংশোধনীতে সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা পান কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান। 2000 সালে দ্বিতীয় সংশোধনী অনুযায়ী ক্ষমতা পান পুরসভার চেয়ারম্যানেরাও। এবার সেই নিয়মেরই বদল আনল রাজ্য সরকার। কাকে ছাড় হবে না, যে গভর্নমেন্ট সার্ভেন্টও করেছে ওর উপরও অ্যাকশন হবে। আপনি বলতে পারবেন না আমি ওটিপি ওকে দিলাম, ও করে দিয়েছে। পাওয়ার নিয়ে আপনি মিসইউজ করবেন, পাওয়ার নিয়ে আপনি ইললিগাল ডেলিগেট করবেন, দ্যাট ইজ নট অ্যালাউড। অন্যদিকে পঞ্চায়েতে দুর্নীতি রুখতেও নিয়ম বদলাচ্ছে রাজ্য সরকার। পঞ্চায়েতের কাজে আর সিগনেটারি অথরিটি অধিকারী থাকবেন না পঞ্চায়েত প্রধানরা। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই। আমরা এর পরিবর্তন করব। প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি বাঁধা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেড়ে নেবো আমি। দরকার হলে জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। জনপ্রতিনিধি মানে তার তো একটা গণতন্ত্রের সম্মান আছে, তা আপনি কি করে তার পুরোটা কেড়ে নিতে পারেন? মানুষ চায় স্বচ্ছতা, সেটা আসলেই খুশি তারা। সমীরণ পাল, ঝিলম করঞ্জাই ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর চলাকালীন সীমান্ত এলাকায় এটাই ছিল পরিচিত ছবি। বাক্স প্যাঁটরা গুছিয়ে এভাবেই দেশ ছাড়ার হিড়িক দেখা গেছিল বাংলাদেশিদের একাংশের, যাদের কথা শুনে চমকে উঠেছিল চোখ। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের পুরি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাব। কিন্তু এইসব ভারতীয় নথি বাংলাদেশি নাগরিকরা পেতেন কোথা থেকে? এ রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ যে কতটা মারাত্মক চেহারা নিয়েছে তার স্পষ্ট ছবি দেখা গেছিল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এই এলাকায়। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্টিমারঘাট নতুন কলোনি। এখানে ম্যাক্সিমাম সবাই বাংলাদেশি, পিছনে এগুলো সব বাঙালি। মানে জঙ্গল ঘেঁষা যেগুলো সেগুলো সব বাংলাদেশি। অনেক হবে, 400-500 তো বেশি হবে। 400-500 ফ্যামিলি আছে। তাদের মধ্যে কেউ আবার বলেছিলেন দাবি মতো টাকা দিতে পারলেই নাকি হাতে গরমে মিলে যেত নথি। ভোটার কার্ড হয়েছে? হয়নি, পয়সা দাও না তোমার হবে না। 15,000 টাকা দিতে পারবা, 25,000 টাকা দিতে পারবা, নাই তো এইখানে এসে না। এদেশের বৈধ নাগরিক না হয়েও দিব্যি ভোট দিয়েছেন এমন ছবি দেখা গেছিল উত্তর 24 পরগনাতেও। পেয়েছিলেন সরকারি প্রকল্পের সুবিধেও। লক্ষ্মীর ভান্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর ওই দুয়ারে সরকার ওখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার করে দেয়। লক্ষ্মীর ভান্ডার করে দিল। আপনার ভোটার কার্ড আছে? ছিল। হ্যাঁ ছিল। ছিল। ভোট দিয়েছেন কখনো? দুবার। বসিরহাটের সন্দেশখালীর আনাচে কানাচে দেখা গেছিল এমন ছবি। বাবার নাম কি? নুরালি গাজী। ইনি আসলে কি হয়? আসলে আমার কাকা হয়, কাকাকে আমি বাবা করেছি। শ্বশুর বাড়ি ওই গরুহাট পারুলিয়া। কোন দেশে? বাংলাদেশে গরুহাট পারুলিয়া। সরকারি সুবিধা পান? আমি সরকারি খালি পাই লক্ষ্মী ভান্ডারটা আর রেশন। এখন যখন বেআইনিভাবে বার্থ সার্টিফিকেট ইস্যু করার বিষয়টি সামনে আসছে, তখন ফিরে ফিরে আসছে এই ছবিগুলিও। সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।